মন ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের সাথে শেয়ার করব। কোনো মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, অবৈধ প্রেম হয়ে গেছে, অথবা কোনো মা বাবা চাচ্ছেন না তার মেয়েকে তার প্রেমিকের কাছে বিয়ে দিতে, হয়তোবা তাদের স্ট্যাটাসের সাথে যায় না, বা ছেলেটা বেকার, বা ছেলেটা দেখতে খারাপ, মেয়ে বুঝতেছে না, সেখানে প্রেম করে বসেছে। তখন মা বাবা বা যারা মুরব্বিয়ান রয়েছেন তারা কোনো মোল্লা বা হুজুর বা পীর সাহেব বা কোনো তান্ত্রিক ফকিরের কাছে গিয়ে বলেন যে আমার মেয়েটা একটা ছেলের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেছে, তার মনটা আপনি ফিরিয়ে দেন এবং ওই ছেলের মনটাও ফিরিয়ে দেন, যেন তাদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে যায়, তাদের মধ্যে যেন আর প্রেম কন্টিনিউ না থাকে। এই বিষয়টা সবাই ভালো করে বোঝা দরকার। এই যে মন ফেরানোর বিষয়, এটা সম্ভব নাকি অসম্ভব, এটি আপনি আগে জানতে হবে। মন ফেরানো কোনো অবস্থায় সম্ভব নয়। এর কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন এবং তাকে একটি বুদ্ধি, বিবেচনা, বিবেক দিয়েছেন। যারা বিবেকবান তাদেরকে বিবেক দিয়েছেন, তারা ভালো মন্দ যাচাই করতে পারবে এবং তাদের মন, যেটা তাদের হৃদয়ের অনুভূতি, সেটি আল্লাহ ওই মানুষকে তার নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন। আল্লাহ পাকও তার মন নিয়ন্ত্রণের দায়িত্ব নেন নাই। ভালো করে কথাটা বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন এবং আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। ওই মানুষদেরকে আবার গাইডেন্স দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, জানিয়ে দিয়েছেন অমুক রাস্তায় তোমরা গেলে তোমরা জান্নাত পাবে, অমুক রাস্তায় গেলে তোমরা জাহান্নাম পাবে। এটি তোমাদের জন্য ভালো, এটি তোমাদের জন্য মন্দ। এখন ভালো মন্দ বিচার করে চলার দায়িত্ব মানুষের। আল্লাহ নিজে তার মন নিয়ন্ত্রণ করেন না। কারণ হইল, যদি আল্লাহ পাক তার মন নিয়ন্ত্রণ করতেন তাহলে তো জান্নাত জাহান্নামের প্রশ্নই আসতো না, ইবাদত বন্দেগীর প্রশ্নই আসতো না, গুনাহ করা সওয়াব কামানোর প্রশ্নই আসতো না। আল্লাহ আমাদের মন নিয়ন্ত্রণ করছেন, আমরা সব সময় আল্লাহর নিয়ন্ত্রিত মনে চলতে থাকব। আল্লাহ আমাদেরকে সব সময় মসজিদমুখী, কোরআনমুখী, ইবাদতমুখী করে রাখবেন, সব সময় আমাদেরকে সেজদায় লুটিয়ে পড়া অবস্থায় রাখবেন। এটাই তো স্বাভাবিক। আমাদেরকে তো আল্লাহ অন্য কোনো খারাপ পথে আল্লাহ নিজের ইচ্ছায় নিবেন না। আমাদেরকে আল্লাহ আমাদের নিজের উপরে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের মধ্যে এই মন নিয়ন্ত্রণের দায়িত্বটাও আমাদেরকে দিয়েছেন। আমরা নিজে আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, কারো মেয়ে কোনো ছেলের সাথে যদি অবৈধ প্রেমে লিপ্ত হয়, অথবা কারো ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িয়ে গেছে, তখন ওই ছেলের গার্জিয়ান পক্ষ যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, তারা চাচ্ছেন যেন তার ছেলের মনটা ফিরে যায়। অথবা অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মন ফেরানোর বিষয় নিয়ে মোল্লা কবিরাজের কাছে যায়, যেন স্বামী স্ত্রীর মধ্যে মন ফিরে যায়। দেখুন, মন কখনো ফেরানো সম্ভব নয়। ভালো করে কথাটা খেয়াল করে শুনবেন। মন কখনো ফেরানো যাবে না। আপনি যে কাজ করার জন্য ইচ্ছা করেছেন, সেই কাজ আপনি যদি চান আপনি করতে পারেন, আপনি না চাইলে সেটা না করতে পারেন, কিন্তু আমি আপনাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যদি বশীকরণ জাদু, কুফুরি কালাম জাদু বা কোনো বানমারা দিয়ে অথবা কোনো রাসায়নিক বস্তু দিয়ে যদি কোনো মানুষকে শয়তানের নিঃশ্বাস দিয়ে তাকে প্রভাবিত করা হয়, তাকে এমনভাবে সম্মোহিত করা হয় যে তাকে কিছু বললে সে তখন সেটা হাঁ হাঁ করবে। এইরকম আপনারা রাস্তাঘাটে দেখেন, শয়তানের নিঃশ্বাস নামক একটা মেডিসিন বা একটা রাসায়নিক বস্তু রুমালের মধ্যে অথবা মোবাইলের গ্লাসের মধ্যে লাগিয়ে আপনার নাকের কাছে নিল। আপনি সেটার নাকের কাছে আনার সাথে সাথে আপনি ওই ব্যক্তির আওতায় চলে যাবেন। সে যা বলবে আপনি তাই করবেন। সে বলল আপনার যত টাকা পয়সা আছে, যা কিছু আছে আমাকে দিয়ে দেন, আর আপনি দিয়ে দিতে থাকলেন। এটা তো মন ফেরানো নয়, এটা আপনাকে সম্মোহিত করে রাসায়নিক বস্তুর মাধ্যমে আপনাকে সে নিয়ন্ত্রণে নিয়েছে। আপনার মন তখন নিষ্ক্রিয়, অকেজো অবস্থায় থাকে। সে মন নিয়ন্ত্রণ করছে না, আর আপনিও আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তখন মনটা হয়ে গেল নিউট্রাল, আর আপনি তার দ্বারা প্রভাবিত হলেন। দ্বিতীয় হচ্ছে, মানুষের অন্তরকে বা মনকে প্রভাবিত করে শয়তান কুমন্ত্রণার মাধ্যমে, কিন্তু শয়তান তার নিয়ন্ত্রণে নিয়ে এই মনকে যে চালাবে সেটা সম্ভব নয়। আপনাকে দিয়েই মন পরিচালনা করায় শয়তান। সে শুধুমাত্র কুমন্ত্রণা দেয়, আপনাকে প্রভাবিত করে, আর আপনি ওই শয়তানের কথায় পড়ে আপনি
খারাপ কাজ করেন, কুকর্ম করেন অথবা ভালো কাজ করেন। যদি কেউ জাদুটোনা করে, কুফুরি কালাম চালান বান দিয়ে যদি নষ্ট করে থাকে, সম্মোহিত করে থাকে, সেইটা কেটে দেওয়া যাবে। সেটা কাটার জন্য স্পিরিচুয়াল হিলিং, কোরআনিক চিকিৎসা, রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, বা অন্যান্য কোনো রিলায়েবল পার্সনের কাছে অবশ্যই আছে। কিন্তু মন ফেরানো যে একটা বিষয়, এটা কখনো সম্ভব নয়, এই কথা আপনারা মনে রাখবেন। মন যদি ফেরানোই যেত, তাহলে এই যে রাজনৈতিক শত্রুতা আছে না, বিভিন্ন রাজনৈতিক দলের কোন তান্ত্রিক বা হুজুর বা পীর সাহেব বসে মন ফেরানোর তদবির করে তাদের মধ্যে ঐক্যমত করে দিত, অথবা রাজনীতি থেকে তাকে বহিষ্কার করে দিত। আশা করি বুঝতে পেরেছেন, মন কখনো ফেরানো যায় না। মন ফেরানোর তদবির করানোর জন্য কোনো টাকা পয়সাও কোথাও দিবেন না, আর কারো কাছে আপনারা প্রতারিত হবেন না। আশা করি এই ভিডিও আপনার উপকারে এসেছে। শেয়ার করেন এবং এই ভিডিওর কমেন্টে সুবহানাল্লাহ লিখেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটন প্রেস করে অল করে দেন। আল্লাহ হাফিজ।